আসছেন সহিহুল বুখারীর একেবারে শেষ একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলান নিসান সাকিলাতানি আলাল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জিকিরটি পারেন কিনা আপনারা? আব্বাজিরা কথা কন না কেন, যুবকরা কথা কন না কেন? এই জিকিরটা পারো কিনা তোমরা বলো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ তিনি বলেছেন যে দুটি কালিমা পড়তে একেবারেই সহজ, কিন্তু মিজানের পাল্লায় এর ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ কন। এই আমলটি মা বোনদের জন্য, আপনাদের জন্য আমল করতে পারবো না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মা বোনেরা যারা এসেছেন, আম্মাজিরা যারা আসছেন, আম্মাজিদের জন্য একটা আমল নবিয়্যুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি ইরশাদ করেছেন, কোন নারী যদি এই চারটা কাজ যদি করতে পারে তাহলে আল্লাহর রাসূল তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মাদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এক নম্বর হলো ইদা সাল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা। এই চারটা কাজ। এক নম্বরে হলো 5 ওয়াক্ত নামাজ। এক নম্বরে কি? 5 ওয়াক্ত নামাজ। মা বোনেরা যারা শুনতেছে তারা শুনতেছেই, যারা আসে নাই আপনারা আপনাদের উপর আমানতদারিত থাকবে, এইগুলা মা বোনদেরকে শিক্ষা দিবেন। তাহলেই না সংসারের ভিতরে শান্তি আসবে। আর সংসারের ভিতরে তো শান্তি নাই, স্বামী আর স্ত্রীর ভিতরে বেজি আর সাপের সম্পর্ক, ঠিক কিনা জোরে কর? বরকত নাই সংসারের ভিতরে। তাহলে এক নম্বরে স্ত্রীদেরকে নামাজ আদায় করতে হবে 5 ওয়াক্ত। 2 নম্বরে হলো রমজান মাসে রোজা রাখতে হবে। সামনে রমজান মাস আসতেছে, হ্যাঁ, রোজা রাখতে হবে। স্ত্রীদেরকে মারা জায়েজ আছে। কি দিয়ে মারবেন? কোদালের আছাড়ি। কথা কন না কেন? কোদালের আছাড়ি, হ্যাঁ, মারা জায়েজ আছে। কখন? যখন নাকি আল্লাহর বিধান পালনের অর্থে তারা নাকি যখন নাকি মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ নামাজ পড়তে বলছেন, নামাজ পড়বো না, ঘাড় একটা বেঁকা করে পড়ুম না, যখন নাকি এগুলা বলবে, আল্লাহর বিধানের উপরে যখন নাকি হস্তক্ষেপ করবে, তখন পিটানি দেওয়া যাবে। পিটানি দিবেন কোথায়? মাথায় দেওয়া যাবে না, বুকে দেওয়া যাবে না, পিঠে দেওয়া যাবে না। দিবেন কই? জায়গা আছে নি আর? হ্যাঁ, তখন আবার কোদালের আছাড়ি আর ওই সার বাইরের লাঠি দিয়া কিন্তু আবার পিটানো যাইব না। এরও লাঠির আবার একটা পরিমাপ আছে। এই যে আধাত মেসোয়াক আছে না, ওই আধাত দিয়ে পিটান দেওয়া লাগবে। দিবেন কোথায়? এই হাঁটু থেকে টাকটু পর্যন্ত মারবেন। এখন অনেকেই কয়, হুজুর আমার স্ত্রী তো একটু মোটা, এতটুকু লাঠি দিয়ে বাড়ি দিলে তো কিছুই হইব না। অনেকেই আছে বাড়ি দিলে মনে করবো যে এই তো আমার স্বামী আমার সাথে দুষ্টামি করতেছে, ঠিক কিনা? করবো কিনা? বলবো। আসলে হাদিসের ব্যাখ্যাটা এইভাবে নয়। হাদিসের ব্যাখ্যা হচ্ছে এই যে নারীর ভিতরে লজ্জাশীলতা আছে, ওই নারীকে এত রূপ দ্বারা আঘাত করলেই তাই সে লজ্জিত হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য রমজান মাসের রোজা অবশ্যই রাখতে হবে। 3 নম্বরে পর্দার আমল করতে হবে, পর্দা করতে হবে। আর 4 নম্বর হলো স্বামীর খেদমত করতে হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের এই কথাগুলোর উপরে সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন। এরপরে যত কথা বললাম প্রত্যেককেই আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। হাদা মা ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।